বানিয়াচংয়ে সেদিন যে কতগুলো মানুষের জীবনহানি হলো, আমি ওই স্পটে গিয়েছিলাম সেদিন। তো যখন গিয়েছিলাম, হয়তো এটা আমার দ্বিতীয় জীবন চলছে, স্রষ্টা ফিরিয়ে দিয়েছে। তো সেই জায়গাটা থেকে খুব কাছ থেকে দেখে এসেছি। এবং আমার সেনাবাহিনী যেটা বলছিল যে উনি দেখলেন যে একজন বলছে যে চেয়ারম্যান ভিতরে নাই, তো বলছে তুই কিভাবে জানলি, তার মানে তুই তার লোক, বলে মাথায় একটা কোপ দিল, মাথাটা দুই পাশে চলে গেল এবং ব্রেনটা বের হয়ে আসলো। তার হাত থেকে মোবাইলটা পড়ে গেল, খুব সম্ভবত সাংবাদিক ছিলেন এরকম আমাকে যেটা মেসেজটা দিল, এবং এক সাংবাদিক একজন মারা গেছেন ওখানে। তো তার ফোনটা বেজে উঠেছে, আমি যখন ফোনটা নিয়েছে তখন তার ছেলে ফোন দিয়েছে, তো বলছে যে আমার বাবা, তো বলছে যে আঙ্কেল তোমার বাবা একটু সামনে। তারপর তার ওয়াইফ ফোন দিয়েছে, তারপর তার ভাই ফোন দিয়ে বলছে আমার ভাই নাকি দুঃখ পেয়েছে। তো বলছে যে কি হচ্ছে, সেনাবাহিনীর তো প্রশিক্ষণ আছে, ওনারা তো অনেক সিচুয়েশন ফেস করার পরও তারা মিলাতে পারছে না। এবং আমাদের যে 49 জন, প্রত্যেকটা মৃত্যু মানে খুবই কষ্টের, প্রত্যেকেরই পরিবার আছে, সবারই আপনজন আছে, একজনের মৃত্যু আমাদের কাম্য না। থানার ভিতরে যার সন্তানের লাশ আছে, তারাও, তাদের কষ্টটা কত বড় কষ্ট। আবার যারা ওখানে আমাদের সহকর্মীরা আটকা পড়েছে, এই মহিলা পুলিশ যারা, তারা চিৎকার করছে, আহাজারি করছে, একটু পানি দেন স্যার, পানি দেন। তো মাথায় তো কিছু কাজ করছে না। আমারও দুটো সন্তান, তা যখন আমার বাচ্চারা জানতে পেরেছে আমি ওই জায়গায় গিয়েছি, যখন আমার মা জানতে পেরেছে এরকম, আমার মা এখনও বলে যে তার ভিতরের কাঁপুনি থামেনি, আমার বাচ্চা হাউমাউ করে কাঁদছে। কিন্তু আমার যখন মনে হয়েছে যে আমার 50 জন সহকর্মীরা বা ওখানকার মানুষজনের সমস্যায় আছে, দায়িত্বটাই এমন, আসলে আমার হাতেই বা কী আছে, কিন্তু যেতে হয়। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, তারপরও আমি খুব আশায় ছিলাম যে কেউ একজন বলবে, কোনো একজন মানুষ দাঁড়িয়ে বলবে যে না, একটা জ্যান্ত মানুষকে আমরা মারবো না। এবং এটা করতে করতে রাত 3টা বেজে গেছে, যখনও চেষ্টা করা হচ্ছে যে সবাইকে, যা গেছে সেটা তো কখনোই ফিরে আসবে না, কিন্তু একজন যে দোষে গুণে মানুষ, একজনের খুবই তীব্র দোষ, তারপরও তো আপনি পারবেন না একটা জীবন্ত মানুষকে কারো কাছে ছেড়ে দিয়ে আসতে। তো আমাদের এই কয়েকটা দিন হবিগঞ্জের যে আন্দোলন চলার সময়ের যে বিষয়গুলো ঘটেছিল, সবার সার্বিক সহযোগিতা ছিল। প্রথম দিন যখন ডিসি অফিসে থানা থেকে ফেরার পথে কিছু ঢিল ছুঁড়েছিল, আমি শুনেছি যে আমাদের যারা সাংবাদিকগণ আছেন তারা নেগোসিয়েশন করে সবাইকে ফিরে দিয়েছেন। আমার এই স্বস্তির জায়গা, শান্তির জায়গা ছিল, বিশ্বাসের জায়গা ছিল যে এখানে একটা বন্ডেজ আছে সবার সাথে, এক জায়গায় গিয়ে আমরা মিলতে পারি। তো এটা একটা এলাকার জন্য অনেক বড় রিসোর্স। আপনারা এটা আগামী দিনের জন্য হবিগঞ্জে ধারণ করবেন।